হ্যালো ফ্রেন্ডস, অভিজিৎ সাহা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে তো বেশ অনেকটা সকাল সকালই উঠে পড়েছি ঘুম থেকে। দিয়ে এখন আমি চলে এসেছি কলতলায় ব্রাশ করব বলে। তো কারণ সকাল সকাল উঠেছি, কারণ আজকে তো ষষ্ঠী পুজো করাতে যেতে হবে ঠাকুর তাড়াতে। সেই কারণে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি। তো আমি আর মাসি দুজনে মিলেই তো পুজো সব যোগাযন্ত্র করবো। মা তো পুজো কোনো কিছু লাড়তে পাবে না, কোনো কিছু ছুঁতে পাবে না, সেই জন্য আমাদের দুজনকেই করতে হবে। সেই কারণে সকাল সকাল উঠে এখন ব্রাশটা সেরে নিলাম। তো এবার স্নানটা সারতে যাব। তো চলো আমি এখন স্নানটা সেরে আসি তাড়াতাড়ি করে। তো এই যে আমি এখন স্নান সেরে চলে এসেছি। এখন চুলটা ভিজে হয়ে আছে, তো আমি এটা একটা শুকনো গামছা দিয়ে ভালো করে চুলটা আর কি জলটা চুষে নিচ্ছি। গামছার মধ্যে ভালো করে আঁচড়ে আঁচড়ে নিচ্ছিলাম আর জলটা ঝরিয়ে দিচ্ছিলাম এ করে। দেন তারপরে এই যে এখন চুলটাকে হালকা করে একটু মেলে দিচ্ছি। তারপরে আমি সিঁদুরটা ঠিকিয়ে নেব, তারপরেই ঠাকুরের কাজের দিকে লাগতে যেতে পারবো। আর এদিকে আমার ছেলে ঘুম থেকে বেশ খানিকক্ষণ আগেই উঠে পড়েছে। আমার স্নানে যাওয়ার বেশ খানিকক্ষণ পরেই উঠে পড়েছে ও। দিয়ে এখন কান্নাকাটি করছিল। তো আমার দিদা আর কি খানিক বাইরে দিয়ে বেড়াতে নিয়ে গেল। তো দেখি এখন সিঁদুরটা পরার পরে হয়তো এখন নিতে হতে পারে ওকে। তো এই যে আমি এখন সিঁদুরটা ঠিকিয়ে নিলাম করে। আর এবছর যেহেতু আমার ছেলের বাটু ঢুকবে, সেই কারণে আরও পুজোর একটু বেশি চাপাচাপি আর কি আমাদের। নাহলে পুজোর এমনি যোগাযন্ত্র হলে মাসি একাই করে নিতে পারতো, বাট বাটু আছে তো সেজন্য দুটো জিনিস সাজাতে হচ্ছে, এক পুজো আবার বাটুর, এগুলোর জন্য। তো এই দুজন্যই সামলানোর জন্যে আমাকে সব লাগতে হবে। এই যে দিদা তারপরে ঘরে নিয়ে চলে এসেছিলো, তার যেরকম কথা আমাকে খানিক নিতে হলো, একটু আদর করে দিতে হলো, খাইয়ে দিলাম। তারপরে আমি এদিকে পুজোর এদিকে আসতে পেরেছি। তো এই যে মাসি মোটামুটি অনেক রকম ফলমূল ধুয়ে রেখেছে, ফুলগুলো ঠিক করে রেখেছে। আর এই যে এই ফুলগুলো নিয়ে আমার ছেলে খেলছিল, তাই সেই ফুলগুলো আর দেবো না পুজোতে। আরও অনেক ফুল আছে, সেগুলোকেই দেবো পুজোতে। আর ছাদে মা বললো এখনও ফুল আছে, তোলা হয়নি গো, সেগুলোকে তুলে আনতে বললো। তো আমি ছাদে চলে এলাম। ছাদে এসে তো চারপাশটা দেখে জাস্ট কি সুন্দর লাগছে। আর এই যে ফুল গাছটা এক ফুল গাছ হয়ে আছে, একবারে ফুলে ফুল হয়ে আছে একবার গাছটা করে। তো তারপরে তো আমি জবা ফুলের কাছে এলাম, তারপরে ফুলগুলো তুলতে থাকলাম একে একে। আজকে তো বেশি ফুল ফোটেও নিকো জবা। আর আজকে তো জবা ফুলগুলো বেশ অনেকটা ছোট ছোট আছে, কারণ কিছুদিন ধরে পরপর বৃষ্টি হওয়ার কারণে ফুলগুলো অনেকটা ছোট ছোট হচ্ছে। আর এই দেখো আমার মাদের কত ড্রাগন ফল এসেছে। এগুলো তো ফল অলরেডি দাঁড়িয়ে গেছে, আর ওইগুলো কিছুদিন হলো ফুল ফুটা হয়েছে। আর তারপরে এই যে সাদা ফুল, এগুলোকেও তুলে নিলাম। তো ফুল তোলা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে যাবো করে, চলো নিচে যাওয়া যাক। ছাদ বাগানে এলে আর নিচে যেতে মনই হয় না গো। তো আজকে তো একটু তাড়াতাড়ি আছে, তাই ঝটপট আমাকে নিচে চলে যেতে হবে। আর এই যে এখানে আমার বাটুগুলো সব মাসি বার করে রেখেছে, এগুলো এখন আমাকে সাজাতে হবে। আর এই যে মাসি এদিকে ফল কাটতে বসে গেছে, অলরেডি ফল কাটাকাটি করছে এখানে। আর আমি এবার মাসির সাথে বাটুগুলো সাজাতে লাগবো। মাসি ফলও কাটছে, আবার বাটুগুলোর জন্যও সব রেডি করতে থাকছে। তো আমি তো আম ফামগুলো যেগুলো প্যাকেটের মধ্যে আছে সব বার করে নিলাম করে। আর এদিকে ঝুড়িগুলো সব ধোয়া হয়ে গেছে, আম টামগুলোও আমি ধুয়ে আনলাম করে। প্যাকেট সহ একবার ধুয়ে নিয়ে চলে এসেছি আমি পুরো, যেহেতু ঝুড়িতে এগুলো ভরা আছে। আর ঝুড়িতেও সব আম টাম এসব লেগে আছে। তো ধুয়ে নিয়ে আসার পরে একে একে যেগুলো বাকি ছিল সেগুলো আমি দিতে লাগলাম। আর যেহেতু দইও লাগে আমাদের বাটু সাজাতে করে, তো কালকে আগের দিনকে তো রাত্রেবেলায় মাসি দইটা পেতে রেখেছিল। তো দইটা আমি এখন তুলে বার করে নিচ্ছি জাগের জায়গা থেকে করে। এই যে দইগুলো যেগুলো আমাদের পাতা হয়েছিল, তো চলো দইগুলো একে একে বার করে নিচ্ছি। এই যে আর একটা দই তো আমার সাথে পুরো হাতে লেগে করে প্যাকেটের মধ্যে আটকে গেছে, পুরো দিয়ে তুলতে গেছি আর পুরো লড়ে গেল। যাই হোক, বেশি করে পাতা হয়েছিল দইটা বলে, তাই এটা আমাদের বাড়িতে থেকে যাবে করে। যতটা লাগবে পুজোর জন্য সেগুলো সব দেবো, দিয়ে বাকিগুলো। আর এই যে ফল টল প্রায় সাজানো হয়েছে, এবার মাসি খেজুরগুলো কলাইগুলো দিয়ে দিচ্ছিল। আর এই যে আমি জামগুলো দিয়ে দিচ্ছি বাটুর মধ্যে করে। অনেক রকম ফল দেওয়া হয়, যে যত রকম পারে। আমরা মোটামুটি বেশ দিয়েছি সব রকমই করে, যতটা আমাদের ঘরে ছিল। প্রায় 7-8 রকমের ফল দিয়েছি এটার মধ্যে হবে আমাদের। তো বাকি যেটা ছিল সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম করে। এবার মিষ্টির জন্য এই যে মুন্ডা আমরা ঘরে বানিয়েছিলাম, সেটা আর কি দিয়ে দিলাম করে। তো সব কিছু হয়ে গেছে, আমার সাজানো হয়ে গেছে।
মাসির ফল কাটা হয়ে গেছে। আর এদিকে ঠাকুরমশাই অলরেডি পুজো করতে ঠাকুর মন্দিরে চলে এসেছে। মা তাড়াতাড়ি করছিল, তো আমরা যে সাজিয়ে গুছিয়ে এখন বেরিয়ে পড়েছি ঠাকুরতলার দিকে এ করে। আর এই যে মাসি রেডি হয়ে গেছে, আমি আগে আগে যাচ্ছি, তারপরে এই যে মাসি যাচ্ছে। আর এখানে আমার এই যে দিদির মেয়েটা, ও আমার আগে আগে দৌড়ছে, ও আমার সাথেই যাবে। দিদি এখন যেতে দেরি আছে, সেজন্য ও আমার সাথে আগে 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 চলে যাচ্ছে। তো চলো পুজো মণ্ডপে এখন যাওয়া যাক আগে করে সব শেষে। তো আমাদের ঠাকুর মন্দিরটা তো বেশি দূরে নয়, এই তো আমার বাড়ি থেকে বেরিয়েছি। আর এই যে সামনে রাস্তাটা পেরিয়ে ওই সামনে এই যে ঠাকুর মন্দিরতলা, অলরেডি অনেকজনা পুজো করানো হয়ে গেছে, বাড়ি আসছে, আবার অনেকে পুজো করানোর জন্য যাচ্ছে। সব যে যেরকম যায় সব একে একে পুজো হয় করে, কোনো অসুবিধা নাই গো, যে একবারই পুজো হবে আর হবে, এরকম কোনো অসুবিধা নেই আমাদের। তো এই যে দেখো কত ভিড় হয়ে আছে, সবাই পুজো দিচ্ছে করছে। আর রিসেন্ট আমি বলছি না কিছুদিন ধরে জল হচ্ছে পরপর, তো এই জায়গাটা প্রচণ্ড কাদা হয়ে গেছে সেই কারণে। তো এই যে আমাদের ঠাকুরের পুজোর সব জিনিসগুলো এখন আমি এখানে ঠাকুরতলার কাছে নামিয়ে দিচ্ছি। তো আমার জিনিসটা নামিয়ে নেওয়ার পরে মাসির হাতে তো অনেক কিছু ছিল, তাই মাসির হাত থেকে কিছু কিছু জিনিস নিয়ে নামিয়ে দিচ্ছি এখন ঠাকুরতলাতে। তো সব কিছু নামানোর পরে একটা জেঠিমা এলো, আমাকে একটু ঠাকুরের সিঁদুর পরিয়ে দিল করে। এরকম করে সবাই একে একে আসছে আর সিঁদুর পরিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমার প্রথম বাচ্চা, মা হওয়ার পরে প্রথম এটা এরকম করে ষষ্ঠী দেওয়া হচ্ছে, সেই জন্য এরকম আমাকে প্রথম আজকে করা হচ্ছে এটা। তো চলো, এরপরে পুজো হচ্ছিল, আর এখানে আমি ছেলেকে কোলে নিয়ে পুজো দেখছিলাম দুজন মিলে করে। অন্য সময় কানাকাটি করছিল, বাট এই সময় ছেলে পুজো হচ্ছে, ঘন্টা বাজছে, দেখছে, আর কোনো ব্যাপার নেই গো, কোনো কান্নাকাটিও নাই গো, কিছু নাই গো। এই যে চুপচাপ দেখছে, তো পুজো দেখছে একদম এ করে। তো এই যে পুজো হলো এদিকে, তো পুজো হওয়ার পরে এই যে আমি ঠাকুরকে তলায় জল দিলাম, তারপরে ধূপকাঠিটা ঠাকুরকে দেখিয়ে দিলাম এ করে। তো ধূপকাঠিটা এবার ঠাকুরতলার কাছে গুঁজে দিলাম। তো এই যে আমার পুজো দেওয়া, তো আমাদের তো পুজো করানো হয়ে গেছে, এবার বাকি সবাইরাও পুজো দেবে। তো সেই জন্যে আমাদের যেসব জিনিসগুলো ঠাকুরতলার কাছে আছে, ফলের জিনিসগুলো, তারপরে বাটু যেগুলো হয় সেগুলো সব একে একে ধুয়ে দিয়েতে হয়েছিল মেলে মেলে। তো এগুলো এখন আমাকে গোছ করে নিতে এক জায়গায় করতে হয়েছে, কারণ আরও বাকি সবাই আসছে, তারাও পুজো দেবে একে একে, সেই জন্য জায়গাটা তো ঘিরে রাখা যায় না। আর জায়গাটা তো খুব বড় জায়গা না, তোমরা দেখতেই পাচ্ছ। এই সাইডে আবার রাস্তাতে কাদা প্রচণ্ড, তো সেই কারণে আমি এখন এই যে বাটুগুলো সাজাইয়ে তুলে নেব আর কি। তো চলো, এই দেখো আমি একে একে সব কিছু তুলে নিয়ে এই যে ভরে দিচ্ছি এ করে। আমাদের তো পুজো করানো হয়ে গেছে এ করে। ওই যে আমি সব গুছিয়ে নিচ্ছি, আবার এই ঝুড়িটার মধ্যে সব একে একে ভরে নিচ্ছি এ করে, যেমন করে নিয়ে এনেছিলাম সাজিয়ে, আমি সেরকম করে সাজিয়ে ভরে নেব আবার সব এক করে দিয়ে ঠাকুরের তলা আর একটু পাশে যে মন্দিরটা আছে সেখানে সরিয়ে রাখবো, তুলে রাখবো এ করে। এখনও আমার কাজ আছে মা ষষ্ঠীর কাছে। আর এই যে সবাই যেরকমভাবে সিঁদুর পরালো মাকে, সেরকমভাবে আমিও সিঁদুর পরিয়ে দিলাম। যেহেতু আমার প্রথম ষষ্ঠী, সেজন্য মা আমাকে সব বলে বলে দিচ্ছিল, আর আমি সেরকম মতন কাজকর্ম করছিলাম আর কি। তো এই যে সিঁদুরটা মাকে পরিয়ে দিলাম। তারপরে এই যে আমাদের যে ষষ্ঠীর ফোঁটাটা আমাদের দেওয়া হয় বাচ্চাদেরকে, সেই ষষ্ঠী ফোঁটাটায় আর কি মাকেও খানিক দিয়ে দেওয়া হবে। তো সেই যে ষষ্ঠীটা আমি ফোঁটাটা মাকে দিয়ে দিলাম এ করলাম, তারপরে প্রণাম করলাম। তো এই যে হয়ে এলো আমার কাজকর্ম সারা। তারপরে এই যে জলটা ছিল গঙ্গা জলটা, সেটা মায়ের কাছে দেবো। তার আগে যে ষষ্ঠীর মাকে বেনা হাওয়া করতে হবে ষষ্ঠী মাকে। তো এই যে হাওয়া করে দিচ্ছি মাকে এখন এ করে। হাওয়া করার পরে যে গঙ্গা জলটা ছিল সেটা মায়ের গাছের কাছে ঢেলে দিতে বলা হলো। তো আমি সেরকমই করলাম, ঢেলে দিলাম মায়াকে, দেন প্রণাম করে এবার পুজো থালাটা নিয়ে চলে এলাম এইদিকে। তো আমাদের পুজো দেওয়াটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো দেন আমরা বাড়ি চলে এসেছি, আর এখানে সব পুজোর জিনিসগুলো নামিয়ে রেখে দিয়েছে, আসি এখন। তারপরে এই যে ছেলের জন্য যে বাটুটা রাখা হয়েছিল সেটা এখন ছেলেকে কাছে ধরিয়ে দিয়েছে করে। আরও এগুলোকে কলাটাকে তো পুরো চেপে চেপে একদম কলার জুস বানিয়ে দিয়েছে, গেলে পেঁচে এক করে দিয়েছে। আর এই যে বাটুটার মধ্যে যে দইটা ছিল সেটা আমার বোন নিয়েছে, আর ওর মুখে একটু করে দিচ্ছে, আর ও মুখটি সরিয়ে নিচ্ছে, খাবে না গো সেই কারণে। তো দেন আমরাও সবাই মিলে প্রসাদ খেলাম। তো প্রসাদ খাওয়ার পরে এখন মা মুড়ি খাবার করলো, কলাই ঘুগনি, তো এটা দিয়ে এখন মুড়ি খেতে বসেছি আমরা এই যে। তো আজকে মুড়িতে তো রয়েছে আম, মিষ্টি, শসা সব কিছু দিয়ে আর কি আজকে মুড়ি খাওয়াটা করা হয়েছে। মুড়ি তো
আজকে তো আমরা ভাত খেতে পাবো না, যত মেয়ে মানে বাচ্চা মারা আছে সবাই আর কি লুচি তারপরে পরোটা আরও অন্যান্য জিনিস খেতে পাবে, ফল টল এসব খেতে পাবে, বাট ভাত খেতে পাবে না কো। আর এই যে এখানে আমার মাসি ভাত রান্না করছে আর ওখানে মা ময়দা রান্না করছে আর কি, মানে ময়দা রান্না না, ময়দাটা মেখে নেবে সেজন্য বার করেছে। আর এই যে আমার বোন এখানে লুচিগুলোকে বেলে দিচ্ছে, করতেছে সব। আর এখানে মাসি রান্না হলো, তো লুচি ভাজার পরে আমাকে খেতে দিয়ে দিয়েছে। এখানে ভাত রান্নাটা পারি ছেলেদের জন্য হচ্ছে করে, বেটা ছেলে যারা আছে বাবা ভাই ওরা সবাই খাবে আর কি ভাতটা, তাই ওদের জন্য ভাত করা হয়েছে। আর আমাদের মেয়েদের জন্য সব মানে বাচ্চা মাদের জন্য করা হয়েছে এই যে লুচি পরোটা আম ঘুগনি এটা রয়েছে আমাদের খাওয়ার জন্য। তো এই যে এটা দুপুরবেলায় ভাতের সময়ে খেয়ে নিলাম। আর এই যে পাশে আমি খানিক মিষ্টি রস নিয়েছি, অনেক রকম মিষ্টি ছিল বাট মিষ্টি খেতে আর ইচ্ছে করছে না, খুব গাটা গুলোচ্ছে খুবই। তো এই যে আমি এটা দিয়ে এখন দুপুরে খাবারটা কমপ্লিট করে বিকালবেলায় ঘুম থেকে উঠে এই যে মা আমাকে এখন হলুদ সুতো, ষষ্ঠীর যে সুতোটা হলুদ সুতো সেটা এখন আমার হাতে বেঁধে দিচ্ছে আর কি। ষষ্ঠীর এই সুতোটাই মেন, আমাদের প্রত্যেক বছরই এই সুতোটা বেঁধে দেয়, বাট আমাদের শ্বশুরবাড়িতে কোনো সুতো বাঁধার নিয়ম নেই তো এরকমটা। আমার মায়ের বাড়িতে প্রথম থেকে এটা বেঁধে আসছি আমরা বিয়ের আগেও। তো এই যে আমাকে বেঁধে দেওয়ার পরে এখন আমার ছেলেকেও মা বেঁধে দিল, যেহেতু এবছর আমার ছেলের প্রথম ষষ্ঠী রেস, ওর উপলক্ষে বাটু ঢোকা করা, তাই ওর গায়ে কপালে আগে টিকিয়ে দিয়ে দেন ওর হাতে এটা বেঁধে দেওয়া হচ্ছে সুতোটা। আর সুতোটা এতটা বড়ই ছিল যে ও দু পাক দিয়ে তারপরে ওকে বেঁধে দেওয়া হচ্ছে, তাও লুজ হয়ে আছে, কোনো ব্যাপার না। তারপরে এই যে সন্ধ্যাবেলা দিকে মাখানি রসমালাই মিষ্টি করবে, তো সেটার জন্য আর কি সব কিছু ঠিকঠাক করছে এদিকে মা। তো রসমালাইটা ষষ্ঠীর দিনকে করা হয়নি, কারণ আরও অন্যান্য মিষ্টি ছিল তার মধ্যে এটা খাবে নাকি সেজন্য করা হয়নি, তো এটা ষষ্ঠীর দিনকে রাতে করা হলো। তো সব শেষে মিষ্টিগুলো যখন ভরতে যাবে ফ্রিজে তখন দেখছে দই ভরা আছে ফ্রিজে, আমাদের তো মনেই নেই খাওয়ার জন্য কিছু। তো দেন সন্ধ্যেবেলায় দইটা বার করে সবাইকে দেওয়া হলো, খাওয়া হলো। তারপরে রাতের বেলায় আবারও রাতের খাবারের জন্য বসে পড়েছি। এই যে বললামই আজকে রুটি মানে রুটি তো খেতে নেই পোড়া জিনিস, রুটিটা খাওয়া হবে না, লুচি তেলের জিনিস ময়দা এগুলোকে খেতে হবে করে। তো রাতের বেলা তো মা একটু সেময়ও করেছিল, সেটা দিয়ে আর কি খাওয়া হলো। তো খাওয়ার পরে আমি এই যে এখানে একটু জল খেয়ে নিচ্ছিলাম 1 গ্লাস মতন করে। তো চলো জল খেয়ে শুয়ে পড়বো আজকের মতন এটুকু, কারণ শরীরটা ভীষণই খারাপ করছে, আর কিছু বলতে চাই না। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমাদেরও কেমন ষষ্ঠীটা কাটলো কমেন্টে জানিও। তো আজকের মতন এখানে বাই বন্ধুরা।